হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আসলাম জানুয়ারি 2 তারিখে। আর জানি না কি হবে, পুরো বছরটাই বোধহয় আমার এরকমভাবে যাবে, অনেক ব্যস্ততার মধ্যে কাটাতে হবে। আর আমি চাই যে আমার লাইফটা অনেক ব্যস্ততার মধ্যে কাটাতে। তো দেখো আমার ঘরের অবস্থাগুলো খুবই খারাপ, কারণ ঘুম থেকে উঠলাম আজকে অনেক লেট হয়ে গেল। আর তো সবগুলো কাজ শেষ করে নিই আমি প্রথমে। আর আমি কাজগুলো যে করি যেন সেগুলো তোমাদের সাথে শেয়ার করি না, কারণ হলো গিয়ে প্রত্যেকদিন এক কাজ কি আর দেখাবো। তো একটু তোমাদেরকে কাজগুলো দেখিয়ে নেই, তারপর যাব করিমগঞ্জে, স্কুলে যাব। স্কুলে গিয়ে ওদেরকে এক্সাম নিয়ে নেব, তারপর যাব করিমগঞ্জেতে। তো অনেকেই তাড়াহুড়ো আছে, তো যাই কাজগুলো শেষ করে নিই, তারপর যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো, দেখা হবে অনেক কিছু। তো কাজগুলো শেষ করে নিই, প্রথম ক্যামেরাটা সেট করে নিই। আচ্ছা, তো এটা আমি অলরেডি গুছিয়ে নিয়েছি। আর শীতের দিনে এতগুলো কাঁথা কাপড় থাকে, ভালো লাগে না, গুছাতে গুছাতে শেষ হয় না। আমার তো অনেক বিরক্ত ফিল হয়, কি আর করবো, করতে তো হবেই। তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। ভালো লাগে ভিডিও করতে, তার জন্য ভিডিও করি। আর তোমরাও ভালোবাসা দাও, বলবো না যে দাও না, অনেকে ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা যাই হোক, তো তোমাদের সাথে পরে কথা বলছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে স্কুলে গিয়ে। তো এত তাড়াহুড়া করে আমি শ্বাস টাস কমপ্লিট করে এখন চলে যাচ্ছি স্কুলে। স্কুলে গিয়ে ওদের পরীক্ষাটা নিয়ে, এক্সামটা চলছে ওদের, তো এক্সামটা নিয়ে তারপর যাব করিমগঞ্জেতে। তো সেখানে গিয়ে কী করি সেটা তো তোমরা অলরেডি ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো দেখো ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন চলে যাচ্ছি আমি স্কুলে। তো বেশি কথা বলছি না, আমি যাই, অনেক আমার লেট হয়ে গেছে। তো দেখো স্কুল থেকে আমি অলরেডি বেরিয়ে পড়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম করিমগঞ্জ যাব, কিন্তু করিমগঞ্জ না, আমি আসলে ভাইকে ফোন করে বলেছিলাম আর ও আমাকে ঠিকঠাক জায়গাটা বলেনি। যাব নিলামবাজার দত্তগ্রাম বলে একটা জায়গা, না দত্তপুর বলে একটা জায়গা, সেই জায়গাতে পায়ে হেঁটে আমরা দত্তগ্রাম থেকে পুরো নিলামবাজারে এসেছিলাম খুল বাজিয়ে বাজিয়ে। তো অনেকই ভালো লেগেছিলো। সেদিন হরিনাম সংকীর্তনের জল ভরা হয় আগের দিন, যে তার জন্য আমাদেরকে নেওয়া হয়েছিল। 14 জন খুলি ছিলেন, মানে শ্রীকুল বাজাচ্ছিলেন, আর একজন মানে কেচি বাজাচ্ছিলেন, কেচি বলতে কি সিনতাইজার বলে ওটা বাজাচ্ছিলেন, আর একজন করতাল বাজিয়েছিলেন। তো অনেকই ভালো লেগেছিল এরকম প্রোগ্রাম করতে। আর এরকম প্রোগ্রামটা করেছিল আমাদের নিলামবাজার কলেজ, যা তার থেকে ওরা যোগাযোগ করে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আর অনেকই খারাপ অবস্থা হয়েছিল যে এতটুকু জায়গা পায়ে হেঁটে গিয়েছিলাম বলে পরের দিন কিন্তু পায়ে পুরো শরীরে ব্যথা হয়ে গিয়েছিল, তাতে কিছু না। তো আমাকে কেমন লাগছে দেখো, শাড়িটা পরে অলরেডি তৈরি হয়ে, শাড়ি পরে আমাকে কেমন লাগছে আর ভাইকে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি অলমোস্ট। আর এখানে একটু কীর্তন করা হয়েছিল ঘরের ভিতরে, সবাই একটু শুনে নাও। তো হয় না যে কয়েকজন কীর্তনী যদি একসাথে মিলিত হয় তাহলে তো এরকম হতেই থাকে। আর এখানে দেখো সব কটা খুল ভাই দেখছিল ঠিকঠাক আছে কি না। তারপর আমরা এখন বেরিয়ে পড়বো নগর কীর্তনে। বেশি কথা বলছি না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। যারা যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। এখানে কীর্তন করে অনেক ভালো লেগেছিলো আমার। তো ভিডিওটা লাস্টের দিকটা তোমরা দেখতে থাকো, আমি আর কথা বলবো না। তো চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতেই হবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এই ছোটো ঘন্টার পাশে থাকবে। তো তোমার সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এন্ডটা দেখে তোমরা তারপর এন্ডটা কিন্তু আমি যে খুল বাজিয়েছিলাম তো সেটা দেখতে পাবে, তো দেখতে থাকো।